প্রকাশ্যে হয়তো কাঁদতে পারি না, কিন্তু মনের মধ্যে বড্ড কষ্ট হয় এখনও, জানেন তো। সেই যে বাবা মা থাকতে যেমন ডুকরে কেঁদে উঠতাম, বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে আসতাম, বিয়ের 20 বছর হয়ে গেছে, তবুও মনে সেই কষ্টটা এখনও আছে, জানেন তো। কেন বলুন তো? বাবা মা নেই তো কী হয়েছে, বাবা মায়ের স্মৃতি, আমার ছোট থেকে সব স্মৃতি তো ওখানেই আছে। সবাই কেমন আছেন? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমার বাপের বাড়ি গেছিলাম, সেটা তো আপনাদের কাল দেখিয়েছি। তো পরের দিন কিভাবে কাটালাম চলুন দেখে নিই। দুপুরবেলা বৌদি অনেক কিছু রান্না করেছিল, শোল মাছ, চিংড়ি মাছ, আরও অনেক কিছু করেছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু ঘুমিয়ে গেছিলাম। বাপের বাড়ি বলে কথা, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। দেখুন সন্ধে হয়ে গেছে। তো বিকেলবেলা উঠোন থেকে একটু হাঁটাহাঁটি করছিলাম। এদিকে সন্ধ্যাবেলায় দেখুন মন্দিরে লাইট জ্বেলে দিয়েছে। আমাদের ওখানে বড় মন্দির আছে। আমার বাবা থাকাকালীন এই মন্দির আমাদের জন্মের আগে তৈরি হয়েছে। এখানে কীর্তন হয় প্রত্যেক বছর। ওই ব্লগগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা একটা ভাইজি হাতে একটা সিঙ্গাড়া ধরিয়ে দিয়ে বলল, পিসি এটা খাও। হাত মুখ ধুয়ে চলে গেছিলাম মন্দিরে। ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর পুরনো স্মৃতিচারণ করছিলাম যে এই মন্দিরে আমিও একসময় পুজো করেছি। তারপরে আমার বিয়ের পরে বাবা মা করতো, বাবা মার পরে এখন বাবা মা তো নেই, এখন এই বৌদিটা পুজো করে। তো বসে বসে অনেকক্ষণ কীর্তন শুনছিলাম। আমাদের গ্রামের সব মেয়েরা যখনই বাপের বাড়িতে আসে তখনই ওই মন্দিরে গিয়ে আমরা সন্ধ্যাবেলা সবাই বসি। তো রাতটা কাটানোর পরে সকালবেলায় যে আমি বাড়ি চলে আসবো, ত্রিশানের এখনও 2টো এক্সাম বাকি আছে। ওর কিন্তু মাথায় এসব নেই, ও শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে, ওকে ধরে আনাই যাচ্ছে না। তো ছোটদা একটা গাড়ি ভাড়া করে দিয়েছিল, তো ওই গাড়িতে করে আমি আর ত্রিশান বাড়ি চলে যাব। তো কিছু লেবু হয়েছে গাছে, বৌদি বলছিল কটা লেবু পেরে নাও। ছোটদার পায়ে অপারেশন আছে, দাদা কিছুই করতে পারছে না। না হলে বাপের বাড়ি থেকে যখন আমি শ্বশুর বাড়ি যাই তখন ওই সব গুছিয়ে দেয়। আগে বাবা মা দিত ব্যাগ গুছিয়ে, এটা ওটা সেটা, জানেনই তো মেয়েরা বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কত কিছু নিয়ে যেতে পছন্দ করে। তো আগে বাবা ব্যাগ গুছিয়ে দিত, তারপরে দিত আমার ছোটদা। তো ছোটদার পায়ে অসুবিধার জন্য ও একদমই হাঁটতে পারছে না। তো বৌদি বারবার বলছে এটা নাও সেটা নাও। তো আমি ওই 2টো পেয়ারা পারলাম, 2টো লেবু পারলাম, আর কিছুটা আম নিতে হবে। গাছের থেকে দাদা একটা ছেলেকে দিয়ে পাড়িয়ে রেখেছে, আমার বাবার লাগানো গাছ। ওই আমগুলো আমরা খুব ভালো খাই, আমগুলোও ভীষণ মিষ্টি। এই যে মাটির ঘরটা দেখছেন, এই ঘরটা আমার বাবা কজন লোক নিয়ে নিজে হাতে বানিয়েছিল। এখন তো আর মাটির ঘর তো নেই, আগে অনেকগুলো ঘর ছিল আমাদের। আর ওই ঘরগুলোর সঙ্গে আমাদের অনেক স্মৃতি ছিল। ওখানে আমরা পড়াশুনো করতাম ভাই বোনেরা মিলে হ্যারিকেনের আলোতে। আমার বড়দা আমাদের পড়াতো, আর আমরা যখন দুষ্টুমি করতাম আমার বড়দা আমাদের কান ধরে মুলে দিত। সেসব দিনগুলো না এত মিস করি, মনে হয় যদি আবার ফিরে পেতাম। তো এই যে দেখুন কাঁঠালও একটা নিতে হবে আমাকে, দাদা বারবার বলছে একটা কাঁঠালও নিয়ে নে। তো এই যে আমগুলো সব পাড়া হয়ে গেছে, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি। এই দেখুন কি সুন্দর সুন্দর আম, দেখেছেন? এই আম আমি বাড়িতে নিয়ে যাব। আর বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে কিছু নিয়ে আর শ্বশুর বাড়ি সবাইকে খাওয়ানো, সে যে কি আনন্দ, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তিশান দেখুন দুষ্টুমি কিন্তু ননস্টপ চলছে। আমি ছোটদার দোকানে গিয়ে ছোটদার সঙ্গে একটু কথা বলছি, আর তিশান দেখুন সমান মামার থেকে আইসক্রিম নিয়ে খাচ্ছে। আর ওর মামাও তেমন পেয়েছে একটা মামা, আর যেমন ভাগ্নে তেমন মামা, দুটো জুটেছে একসঙ্গে সারাদিন দোকানের মধ্যে। আর এই যে আমি দাদার সঙ্গে কথা বলছি, ওর মামা আবার ওর হাতে টাকা দিয়ে দিল। আর আমি প্রণাম করে এবার বেরিয়ে যাব। ছোট বৌদিও দাঁড়িয়ে আছে মন খারাপ করে, অনেক দিন পরে এসছি। তো আমি ছোটদাকে একটু টাকা দিলাম, ঠাকুরের ভোগটা এনে দেওয়া হয়নি এবার। ওই যে মন্দিরটা দেখলেন, ওখানে আমরা যখনই আসি মেয়েরা সবাই একটু ভোগ দিয়ে তারপরে যাই। এবার আমি ব্যস্ততার মধ্যে আর ভোগটা কিনে দিতে পারিনি, তাই ছোটদাকে বললাম বিকেলে যখন আরতি হবে আমার নামে একটু ভোগটা দিয়ে দিস। দাদা বলল ঠিক আছে দেবো। আর আমি এই যে ঠাকুর ঘরে একটু প্রণাম করতে চলে গেছি। দাদার মেয়ে সুমি ও আমার ফোনটা নিয়ে একটু ক্যামেরা করছিল। তো আমি প্রণাম টোনাম করে আর বৌদি দাদা সবাইকে প্রণাম করে এবার বেরিয়ে যাব। সকাল সকাল বেরোতে হবে, তিশানের আবার 11টা থেকে টিউশন। তো পাড়ার একটা পিসিও বসেছিল, আমি একটু প্রণাম করলাম। দেখলে বড্ড মায়া লাগে, আমরা যখন ছোট ছিলাম এই পিসিরা তখন কত ইয়াং ছিল আর আমাদেরকে কত ভালোবাসতো। তো চলুন এবার বাড়িতে চলে যাই। দোকানের সামনে আমার জুতোটা খোলা ছিল, তো জুতোটা পরে নিয়ে ছোটদাকে বলে এই যে অটোতে উঠে পড়বো। আর এই অটো এই যে দেখছেন এটা রাজার অটো, আমি যখনই যাই এর অটোতে যাই, আবার যখন ওখান থেকে আসি ওকে ফোন করি, ও গিয়ে আমাদের নিয়ে আসে। ভীষণ ভালো ছেলে। আর আমার ছেলে যা দুষ্টু, সারা রাস্তা ওই রাজাই ওকে সামলে নিয়ে যায়। ছেলের মুখে একটু আইসক্রিম লেগেছিল, বৌদি গামছা দিয়ে মুছে দিল। ওদি আসলাম।
ছোটদা। ছোটদা পানি আর হেঁটে বেরোতে পারেনি, তো আমি একটু ছোটদাকে ডাকলাম, ছোটদা মুখটা বাড়ালো। আর এখনও বাপের বাড়ি থেকে আসার সময় বড্ড মনটা খারাপ হয়ে যায়। এখন ছেলে আছে তাই গোটা রাস্তা বক বক করতে করতে এলাম ওর সঙ্গে, আর সময় কেটে গেল। আমার ছেলে সব সময় অ্যাক্টিভ, ওর কখনো মন টন খারাপ হয় না, ওই জন্য আমারও মন খারাপ হতে দেয় না। বাড়ি যাচ্ছি, এখনো 10 ঘন্টা লাগবে যেতে। কি? এখন 10 ঘন্টা লাগবে যেতে। আমার আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।